গুড মর্নিং স্টুডেন্ট। আজকে আমি ক্লাস 9 সিবিএসসির ম্যাথসের কয়েকটা চ্যাপ্টার ডিসকাশন করে দিচ্ছি, কিছু কিছু ইম্পর্টেন্ট সামস দিয়ে দিচ্ছি, ভালো করে দেখে নাও। ওকে, ফার্স্ট চ্যাপ্টার লাইনস অ্যান্ড অ্যাঙ্গেলস। আগের দিন আমি 100টা সামস করিয়ে দিয়েছিলাম, আজকে 101 থেকে শুরু হচ্ছে। ফার্স্ট সামস, if two supplementary angles are differed by 54 degree, determine the angles. Complementary or supplementary মানে greater than 90 degree but less than 180 degree, sum of the angles. First সলিউশনটা কি হচ্ছে, one angle be x degree then other angle 54 plus x degree, তাহলে by the problem কি হবে, sum of the angles 180 degree, x plus 54 plus x equals to 180 degree, and now we find out the value of x. X হচ্ছে 63 degree, then another angle 63 plus 54 equals to 117 degree. Next sums, 102 number sums. Find the measure of an angle if 7 times its complement is 10 degree less than 3 times its supplement. One angle be x degree, solution কি হচ্ছে one angle be x degree, then its complement কি হবে 90 minus x degree and supplement কি হবে 180 minus x degree. তাহলে by the problem কি হচ্ছে 7 times its complement মানে 7 into 90 minus x equals to কি বলছে 10 degree less than 3 times its supplement, তাহলে 3 times its supplement থেকে 10 degree less, এটা ক্যালকুলেশন করে তুমি x equals to 25 degree পেয়ে যাবে। তাহলে find the measure of an angle হচ্ছে 25 degree. ওকে, 103 number sums. The supplement of an angle is 1/3 of the given angle. Find the measure of the given angle and its supplement. তো one angle be হচ্ছে x degree, then another angle হচ্ছে 180 minus x degree. According to the given information কি বলেছে, according to the given information বলেছে 1/3 of the given angle x তার 1/3, তাহলে 180 minus x other angle. And now we find out the value of x, তাহলে one angle হচ্ছে 135 degree, other angle 180 minus 135 equals to 45 degree. 104 number sums, এখানে দেখো AB and হচ্ছে CD আর প্যারালাল লাইনস, আর এখান থেকে EF লাইনটা দেওয়া ছিল, এই ব্লু কালারের লাইনটা হচ্ছে আমার কনস্ট্রাক্টেড লাইন। ভেরি সিম্পল সামস, নাও ইউ ফাইন্ড আউট দ্য ভ্যালু অফ x এর ভ্যালু ফাইন্ড আউট করতে দিয়েছে। দিস লাইন মতলব AB, তারপরে হচ্ছে EF অ্যান্ড CD, দে আর হচ্ছে প্যারালাল টু ইচ আদার। ওকে, তাহলে অ্যাকর্ডিং টু দ্য গিভেন ইনফরমেশন এখানে হচ্ছে কত 1, এই যে অ্যাঙ্গেল 1 প্লাস হচ্ছে 2 প্লাস 3, আমি কি লিখেছি, এটা হচ্ছে অল্টারনেট ইন্টেরিয়র অ্যাঙ্গেলস। ওকে, বাট অ্যাঙ্গেল 3 প্লাস 130 ডিগ্রি ইকুয়ালস টু 180 ডিগ্রি। ভালো করে লক্ষ্য করো, 130 আর অ্যাঙ্গেল 3 এটা হচ্ছে কো ইন্টেরিয়র অ্যাঙ্গেলস। তাহলে অ্যাঙ্গেল 3 এর ভ্যালু আমি এখান থেকে বার করে নিলাম। আবার এখানে তুমি একটু আগে বলেছিলে কি না, অ্যাঙ্গেল 2 প্লাস অ্যাঙ্গেল 3 হচ্ছে 70 ডিগ্রি। ওকে, তাহলে এখান থেকে 3 এর ভ্যালুটা পেয়ে গেলাম, তাহলে হচ্ছে অ্যাঙ্গেল 2 হচ্ছে 20 ডিগ্রি। এক্স এর ভ্যালু কত এলো না, এক্স এর ভ্যালু 20 ডিগ্রি। ওকে, নেক্সট সামসে আসছি। খুব সামসগুলো ভালো করে লক্ষ্য করো। আমার ছোট্ট চ্যানেলের নাম হচ্ছে গুরুকুল পরম্পরা। খুব ভালো করে সামসগুলো দেখো, প্রত্যেকটা সামস স্টেপ টু স্টেপ করা আছে, কোন রকম সমস্যা হওয়া উচিত নয়। প্রত্যেকে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। ওকে, নেক্সট নাম্বার 105, AB অ্যান্ড হচ্ছে CD আর প্যারালাল। এখান থেকে আরেকটা লাইনটা ড্র করা হলো, এটা কনস্ট্রাক্টেড লাইন, যেটা অন্য কালারের আছে রেড ছাড়া, সেটা হচ্ছে কনস্ট্রাক্টেড লাইন, লিখিয়ে দিচ্ছি, ব্লু লাইন হচ্ছে কনস্ট্রাক্টেড লাইন। এবার অ্যাঙ্গেল 1 প্লাস অ্যাঙ্গেল 3, ভালো করে লক্ষ্য করো, অ্যাঙ্গেল 1 প্লাস হচ্ছে অ্যাঙ্গেল 3, এই দুটো অ্যাঙ্গেল মিলে হচ্ছে 180 ডিগ্রি, কো ইন্টেরিয়র অ্যাঙ্গেলস। ভ্যালু দেওয়াই ছিল, এখান থেকে অ্যাঙ্গেল 1 এর ভ্যালু তুমি বার করে নিলে। আগেন অ্যাঙ্গেল 2 প্লাস অ্যাঙ্গেল 4 হচ্ছে 180 ডিগ্রি, সেটাও কো ইন্টেরিয়র অ্যাঙ্গেলস, অ্যাঙ্গেল 4 এর ভ্যালু বসিয়ে দিলে। অ্যাঙ্গেল 4 এর ভ্যালুটা তোমাকে দেওয়া হয়েছিল 125 ডিগ্রি, এখান থেকে অ্যাঙ্গেল 2 এর ভ্যালুটা তুমি বার করে নিলে। এবার অ্যাঙ্গেল 2 প্লাস অ্যাঙ্গেল 3, যেটাকে আমাকে এক্স বলে এটা দেখিয়েছে, সেটা তুমি এখান থেকে বার করে নিলে, এক্স এর ভ্যালু হয়ে গেল 120 ডিগ্রি। ওকে, নেক্সট নাম্বার 106, if two lines are parallel and intersected by a transversal, prove that the bisector of two pair of interior angles enclosed a rectangle. ওকে, তো সামসটা ভালো করে লক্ষ্য করো, দিস লাইনস অ্যান্ড দিস লাইনস আর প্যারালাল, AB অ্যান্ড CD আর প্যারালাল লাইন অ্যান্ড দিস ইজ ইউর ট্রান্সভার্সাল লাইন। এখানে একটা রেক্টাঙ্গেল ড্র হয়েছে EG, এই যে EGFH ইজ এ রেক্টাঙ্গেল, এটা তোমাকে প্রুফ করতে হবে। তাহলে এখানে কোশ্চেনটাতে কী আছে, কোশ্চেনটাতে তুমি দেখতে থাকো যে AB অ্যান্ড CD হচ্ছে প্যারালাল, দুটো প্যারালাল লাইন হয়, তাহলে অল্টারনেট ইন্টেরিয়র অ্যাঙ্গেল AEF, ভালো করে দেখো, AEF equals to EFD
EFD ভালো করে লক্ষ্য করো, তাহলে হচ্ছে অল্টারনেট ইন্টেরিয়র অ্যাঙ্গেলস, বোথ সাইডস হাফ দিয়ে মাল্টিপ্লাই করলাম, হাফ দিয়ে মাল্টিপ্লাই করলে এই ফিগারটা আসছে অ্যাঙ্গেল GEF ইকুয়ালস টু EFG। ওকে, এই অ্যাঙ্গেল ইকুয়াল, দেয়ারফোর হচ্ছে কত, EG প্যারালাল টু EG প্যারালাল FH, এইটার সাথে এটা হচ্ছে প্যারালাল। সিমিলারলি তুমি প্রুভ করতে পারবে যে EH প্যারালাল GF, দ্যাট মিনস হচ্ছে দিস ইজ এ প্যারালোগ্রাম, EGFH ইজ এ প্যারালোগ্রাম। ওকে, নাও অ্যাঙ্গেল AEF বলে যে ফিগারটা আছে, AEF প্লাস অ্যাঙ্গেল হচ্ছে BEF, এটা হচ্ছে 180 ডিগ্রি, যেটাকে লিনিয়ার পেয়ার বলছে। এবার বোথ সাইডস তুমি হাফ দিয়ে মাল্টিপ্লাই করলে, হাফ দিয়ে মাল্টিপ্লাই করার পর ড্রয়িংয়ে দেখো এই ফিগারটা আসছে অ্যাঙ্গেল EGF প্লাস HEF ইকুয়ালস টু 90 ডিগ্রি, তাহলে 90 ডিগ্রি। Thus EFGH is a parallelogram and one of its angle is হচ্ছে 90 ডিগ্রি, and then this is a rectangle, আমি এটাকে বলতে পারি যে এটা হচ্ছে একটা রেক্ট্যাঙ্গেল। ওকে, এবার ট্রায়াঙ্গেল চ্যাপ্টারটা যাচ্ছি। এখানে একটা ট্রায়াঙ্গেলে দেওয়া হয়েছে ট্রায়াঙ্গেল চ্যাপ্টার। ইন ট্রায়াঙ্গেল ABC 2 angle A equals to angle 3, 2 angle A equals to 3 angle B equals to 6 angle C, and now we find out the value of angle A, angle B and angle C. First of all যেটা আছে ইকুয়ালস টু কে লেট করো, তাহলে 2 angle A equals to K as well as 3 angle B equals to K and 6 angle C equals to K। এখান থেকে angle A, angle B, angle C এর ভ্যালু ফাইন্ড আউট করো, বাট উই নো angle A plus angle B plus angle C equals to 108 ডিগ্রি। অ্যাঙ্গেল এর ভ্যালু পোস্টিং, অ্যাঙ্গেল বি অ্যান্ড অ্যাঙ্গেল সি এর সবার ভ্যালু পোস্টিং করা। নাও ফাইন্ড আউট দ্য ভ্যালু অফ কে। কে এর ভ্যালু বেরিয়ে যাওয়ার, কে এর ভ্যালু বেরিয়ে গেলেই অ্যাঙ্গেল এ, অ্যাঙ্গেল বি আর অ্যাঙ্গেল সি এর ভ্যালু তুমি পেয়ে যাবে। ওকে, নো প্রবলেম। 108 নাম্বার সামস অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল বি 65 ডিগ্রি আর অ্যাঙ্গেল বি প্লাস অ্যাঙ্গেল সি 180 ডিগ্রি। নাও ফাইন্ড আউট দ্য অ্যাঙ্গেলস। উই নো অ্যাজ সাম অফ দ্য অ্যাঙ্গেলস ইকুয়ালস টু 180 ডিগ্রি, অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল বি 65 ডিগ্রি, অ্যান্ড এখান থেকে তুমি অ্যাঙ্গেল সি এর ভ্যালু বার করো। अगेन एंगल ए प्लस एंगल बी प्लस एंगल सी अच्छे 180 डिग्री और एंगल बी प्लस एंगल सी क्या दिया हुआ है ना 140 डिग्री, यानी यहाँ से तुम एंगल ए का वैल्यू निकाल लो। अगेन एंगल ए, एंगल बी, एंगल सी 180 डिग्री, यहाँ से हम को एंगल ए का वैल्यू भी पता चल गया 40 डिग्री और एंगल सी का वैल्यू भी पता चल गया 115 डिग्री। नाउ वी फाइंड आउट द वैल्यू ऑफ एंगल बी, तो एंगल ए, एंगल बी एंड एंगल सी का वैल्यू हम यहाँ से निकाल लिए। ओके, 109 नंबर सम्स इन ट्रायंगल ए बी सी दिस एक इन्फॉर्मेशन गिवन है, एंड एंगल बी माइनस एंगल सी 18 डिग्री गिवन है। ओके, एंड नाउ वी फाइंड आउट द वैल्यू ऑफ एंगल ए, एंगल बी एंड एंगल सी। वी नो सम ऑफ द एंगल्स ऑफ ए ट्रायंगल इज 180 डिग्री। ओके, टोटल चीज़ को हम यहाँ पे एंगल बी में कन्वर्ट किए। तुम अगर चाहते हो तो एंगल ए में भी व एंगल सी में भी कन्वर्ट कर सकते हो। ओके, तो एंगल ए एंगल बी ये 30 डिग्री गिवन है, एंगल ए इक्वल्स टू दिस होगा, और एंगल बी माइनस एंगल सी 18 डिग्री गिवन है। यहाँ से एंगल सी का वैल्यू भी हम लोग निकाल लिए। निकालने के बाद यहाँ पे बैठा दिए, तो टोटल चीज़ जो बी में कन्वर्ट हो गया, यहाँ से बी का वैल्यू हम निकाल लिए। अब बी का वैल्यू निकालने के बाद ये इन्फॉर्मेशन तो मेरे पास है, यहाँ से बी का वैल्यू बैठाने से ए का निकल जाएगा। फिर एंगल बी माइनस एंगल सी 118 डिग्री गिवन है, बैठाने से के बाद सी का वैल्यू भी आ जाएगा। আমরা শুরু করছি এবার 110 নাম্বার সামস। সামসটা দেখি দেখানো আছে, বলছি ইন এ ট্রায়াঙ্গেল ABC the bisector of angle B and angle C intersects each other at point হচ্ছে O, and now we prove that this. Okay, তো গিভেনের মতো লিখলে টু প্রুভ হচ্ছে অ্যাঙ্গেল BOC equals to 90 ডিগ্রি প্লাস হাফ অফ অ্যাঙ্গেল A। প্রুফ হচ্ছে অ্যাঙ্গেল, উই নো অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল বি প্লাস অ্যাঙ্গেল সি ইকুয়ালস টু হচ্ছে 180 ডিগ্রি, বোথ সাইডস হাফ দিয়ে মাল্টিপ্লাই করা হলো। ওকে, তাহলে হাফ অফ অ্যাঙ্গেল এ প্লাস হাফ অফ অ্যাঙ্গেল বি প্লাস হাফ অ্যাঙ্গেল সি ইকুয়ালস টু 90 ডিগ্রি। এবার হাফ অফ অ্যাঙ্গেল বি মানে ভালো করে লক্ষ্য করো যে OBC প্লাস হাফ অফ অ্যাঙ্গেল সি মানে OCB ইকুয়ালস টু 90 ডিগ্রি। তো তুমি এটাকে এরকমভাবে লিখতে পারো। এবার ছোটো ট্রায়াঙ্গেলটা ইন ট্রায়াঙ্গেল OBCর ক্ষেত্রে this plus this equals to 180 degree. We know sum of the angles of a triangle is 180 degree. Okay, ঠিক আছে। এবারে OBC প্লাস হচ্ছে OCB, এইটুকু জায়গায় তুমি এই পুরোটা জায়গায় এই জায়গাটাতে তুমি এই যে ফিগারটা বার করেছিলে ভালো করে লক্ষ্য করো, 90 ডিগ্রি মাইনাস হাফ অফ অ্যাঙ্গেলে পোস্টিং করলে এটা এখান থেকে যেমন সেটা লিখে রাখলে এদিকে যা ছিল, তাহলে BOCর ভ্যালুটা কি, বাকি সব সাইড চেঞ্জ করলে তাহলে BOCর ভ্যালুটা তোমার চলে এলো। ওকে, নেক্সট সামস আমরা যাচ্ছি 111 নাম্বার সামস কি বলছে, দ্য সাইড BC অফ ট্রায়াঙ্গেল ABC has been produced to a point D
ডি পয়েন্ট অবধি প্রডিউস করা হয়েছে, লক্ষ্য করো। ইফ দ্য বাইসেক্টর অফ অ্যাঙ্গেল এবিসি, এই তার যে বাইসেক্টর আছে, অ্যান্ড এসিডি এর যে বাইসেক্টর আছে, তারা মিট অ্যাট পয়েন্ট ই পয়েন্টে মিট করছে, অ্যান্ড নাও ইউ প্রুফ দিস, এটা তোমাকে প্রুফ করতে দেওয়া হয়েছে। ওকে, তাহলে সাইড বিসি অফ ট্রায়াঙ্গেল এবিসি হ্যাড বিন প্রডিউস টু ডি, ঠিক আছে। এবারে এসিডি মানে হচ্ছে এই অ্যাঙ্গেলটা এসিডি ইকুয়ালস টু হচ্ছে কি আছে না বিএসি, এক্সট্রা অ্যাঙ্গেল ইকুয়ালস টু সাম অফ দ্য অপোজিট টু ইন্টিরিয়ার অ্যাঙ্গেল, সেটা আমরা বলতে পারি এক্সট্রা অ্যাঙ্গেল ইকুয়ালস টু সাম অফ দ্য অপোজিট টু ইন্টিরিয়ার অ্যাঙ্গেলস, এটা তুমি বলতে পারো। বোথ সাইডস আমরা হাফ দিয়ে মাল্টিপ্লাই করা হলো, ঠিক আছে, বোথ সাইডস হাফ দিয়ে আমরা মাল্টিপ্লাই করলাম, তাহলে ফিগারটা এরকম দেখতে হলো। ওকে, এবারে ইসিডি হাফ অফ এসিডি তার মানে হচ্ছে ইসিডি এই ফিগারটা আসছে, ইসিডি এই ফিগারটা আসছে, ভালো করে লক্ষ্য করো। তখন এই ফিগারটা আসছে, যা ছিল এটা তুমি পোস্টিং করে লিখে রাখলে, এটা যা ছিল দিয়ে নাম্বার 1 আগেন বিসি অফ ট্রায়াঙ্গেল এসি হ্যাজ বিন প্রডিউস টু ডি, এটা আমি এখান থেকে অবধি প্রডিউস করা হয়েছে, এটা অবধি তুমি প্রডিউস করেছো, ডি অবধি তুমি প্রডিউস করলে। এবার ইসি ইকুয়ালস টু হচ্ছে এই ফিগারটা তোমার আসছে। ওকে, এবারে ইসিডির মতো রইলো, ইসিডি রইলো, অ্যান্ড কি রইলো না হাফ অফ অ্যাঙ্গেল এবিসি প্লাস এটার জায়গায় তুমি মানে অ্যাঙ্গেল সিবিই, ভালো করে লক্ষ্য করো, অ্যাঙ্গেল সিবিই মানে হচ্ছে এই অ্যাঙ্গেলটা সিবিই, সেটার জায়গায় আমি হাফ অফ অ্যাঙ্গেল এবিসি লিখতে পারি, এবিসির এই যে এবিসির এটার হাফ, ঠিক এটার ক্ষেত্রে এটাকে এটার মতো আমি ছেড়ে দিলাম। ওকে, এটা নাম্বার 2, তাহলে ইসিডি ইকুয়ালস টু দিস এলো, আবার ইসিডি ইকুয়ালস টু দিস, তাহলে ফ্রম 1 and 2 কমা উই গেট দিস ইকুয়ালস টু মানে দিস ইকুয়ালস টু দিস, তুমি পোস্টিং করে দিলে যে এটা ক্যান্সেল হলো, এই প্রুফটা তোমার চলে এলো। ওকে, নেক্সট কোঅর্ডিনেট জিওমেট্রিটাতে ক্যালকুলেট দ্য এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল এ ও বি ইফ এর কোঅর্ডিনেট দিস, এটার কোঅর্ডিনেট দিস আর এটার কোঅর্ডিনেট দিস। এর কোঅর্ডিনেট হচ্ছে 4, 0 1 2 3 4 0, এক্স অ্যাক্সিসের উপরে y0, 0, 0 মিনস অরিজিন, আর y অ্যাক্সিসের উপরে x0। এবার এরিয়া অফ এ ট্রায়াঙ্গেল হচ্ছে হাফ ইন্টু বেস ইন্টু অল্টিটিউড, পোস্টিং করলে অ্যান্সার। নেক্সট পয়েন্টের সামস কি বলেছে, প্লট দিস অ্যান্ড আইডেন্টিফাই দ্য কোয়াড্রিল্যাটারাল ABCD, ক্যালকুলেট দ্য ডিস্টেন্স বিটুইন AD, also calculate the area of the quadrilateral in which quadrants the abscissa and the ordinate of the point are equal। তাহলে প্লটিংটা করলে, প্লটিং করার টেকনিকটা যেমনভাবে আমরা 1 2 2, 3 প্রত্যেকটা পয়েন্ট আমরা প্লটিং করলাম, ঠিক আছে। প্লটিং করার পর ওখানে কি হলো না ABCD ইজ এ ট্রাপিজিয়াম, ফার্স্ট কোশ্চেন করেছিল আইডেন্টিফাই দ্য কোয়াড্রিল্যাটারাল ABCD ইজ এ ট্রাপিজিয়াম। নেক্সট কোশ্চেন করেছে ক্যালকুলেট দ্য ডিস্টেন্স বিটুইন A and D, এ অ্যান্ড ডি এর মধ্যে যে ডিস্টেন্সটা আছে সেটা তোমাকে বার করতে বলেছে। তাহলে এদিকে 2 ইউনিট, এদিকে 3 ইউনিট, দ্যাট ইজ হচ্ছে এ অ্যান্ড ডি এর মধ্যে ডিস্টেন্স হচ্ছে, তুমি লক্ষ্য করো যে 5 ইউনিট। ওকে, নেক্সট সামস কি দিচ্ছে, ক্যালকুলেট দ্য এরিয়া অফ দ্য কোয়াড্রিল্যাটারাল, ক্যালকুলেট দ্য এরিয়া অফ দ্য কোয়াড্রিল্যাটারাল ফর্মুলা কি, এরিয়া অফ দ্য কোয়াড্রিল্যাটারাল ইকুয়ালস টু হাফ ইন্টু সাম অফ প্যারালাল সাইডস ইন্টু ডিস্টেন্স বিটুইন দেম। সাম অফ প্যারালাল সাইডস তুমি ড্রয়িংয়ে দেখলে ভালো করে বুঝতে পারবে, সাম অফ প্যারালাল সাইডস মানে এদিকে তোমার হচ্ছে কত 5 ইউনিটস, আর এদিকে তোমার সাম অফ প্যারালাল সাইডস এদিকে তোমার হচ্ছে কত, সাম অফ প্যারালাল সাইডস এদিক এটা হচ্ছে একটা হচ্ছে তোমার 12, কারণ এদিকে তোমার প্যারালাল সাইডস এদিকে তোমার 7 ইউনিটস আর এদিকে তোমার 5 ইউনিটস, না 12 ইউনিটস, আর হচ্ছে এদিকে হচ্ছে তোমার হচ্ছে 5, এদিকে 3 আর 2 হচ্ছে 5 ইউনিটস, আর হচ্ছে ডিস্টেন্স বিটুইন দেম বলতে এখান থেকে তোমার এটা হচ্ছে কত 2, 3, এখান থেকে এটা তোমার হচ্ছে 3 ইউনিট। ওকে, এখান থেকে তোমার এটা যদি ছিল এখান থেকে এইটুকু তোমার ছিল 3 ইউনিট, আর এখান থেকে এইটুকুটা তোমার হচ্ছে কত, এখান থেকে এইটুকুটা তোমার হচ্ছে 7 ইউনিট, এখান থেকে এটা তোমার হচ্ছে 7 ইউনিট, এখান থেকে 3টা বাদ দিলে এখান থেকে এইটুকুটা তোমার হয়ে গেল কত না 4 ইউনিট। 7 - 3 করে তুমি কিন্তু 4 ইউনিট করলে, 7 - 3 সেখানে তুমি 4 ইউনিট করলে, 7 - 3 ইকুয়ালস টু হচ্ছে 4 ইউনিট। ওকে, ঠিক আছে। এবার হাফ ইন্টু এখান থেকে ফর্মুলাটা কী হলো, হাফ, তো এখান থেকে এটা 2 2 যা 4 হলো, সেভেন হচ্ছে 34 ইউনিটস। আর হচ্ছে ফোর্থ কোয়াড্রেন্ট তোমাকে বলেছে কি, নেক্সট হচ্ছে কোয়াড্রেন্ট অ্যাবসিস অ্যান্ড অর্ডিনেট অ্যাট এ পয়েন্ট আর ইকুয়াল, তো এটা হচ্ছে 1 সরি এটা ফোর্থ কোয়াড্রেন্ট হবে না, এখান থেকে করেছে ইন হুইচ কোয়াড্রেন্ট দ্য অ্যাবসিস অ্যান্ড অর্ডিনেট
অফ এ পয়েন্ট আর ইকুয়াল, ধরুন এটা ফার্স্ট সেকেন্ড কোয়াড্রেন্ট হবে, এটা হবে তোমার সেকেন্ড কোয়াড্রেন্ট, এটা হবে তোমার হচ্ছে সেকেন্ড কোয়াড্রেন্ট, ফোর্থ কোয়াড্রেন্ট হবে না, এটা হবে তোমার সেকেন্ড কোয়াড্রেন্ট। এটা হবে তোমার সেকেন্ড কোয়াড্রেন্ট, এটা হবে তোমার সেকেন্ড কোয়াড্রেন্ট, সেকেন্ড কোয়াড্রেন্ট, ওকে, সেকেন্ড কোয়াড্রেন্ট। নেক্সট সামস কি বলেছে, 114 দ্য থ্রি ভার্টিসেস অফ এ ট্রায়াঙ্গেল এবিসি আর দিস প্লট দিস পয়েন্ট অন এ গ্রাফ পেপার অ্যান্ড ক্যালকুলেট দ্য এরিয়া অফ এ ট্রায়াঙ্গেল। তো প্রথমে প্লটিং টেকনিকটা শিখতে হবে। এখান থেকে যেমন হচ্ছে কত 1,4 1,4 3,2 অ্যান্ড -2,2 তুমি পোস্টিং করলে অ্যান্ড ক্যালকুলেট দ্য এরিয়া অফ এ ট্রায়াঙ্গেল। এরিয়া অফ এ ট্রায়াঙ্গেল হচ্ছে হাফ ইন্টু বেস ইন্টু অল্টিটিউড, বেস বলে তো বিসি, অল্টিটিউড বলে তো AM, দিয়ে পোস্টিং করলে অ্যান্সার চলে এলো। নেক্সট সামস কি হচ্ছে কোয়াড্রিল্যাটারালস। কোয়াড্রিল্যাটারালসের সামসটা কি ছিল, in a quadrilateral ABCD is a line ABCD, quadrilateral হচ্ছে ABCD, the line segment bisecting angle C and angle D meet at point হচ্ছে E পয়েন্টে মিট করছে। তো prove that angle A plus angle B, angle A plus angle B equals to 2 angle CED, ওকে। তো in triangle DEC তে অ্যাঙ্গেল 1 প্লাস অ্যাঙ্গেল দিস হচ্ছে কত 180 ডিগ্রি, সিইডির ভ্যালুটা তুমি এখানে বার করে নিলে। বাট উই নো অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল বি প্লাস অ্যাঙ্গেল সি প্লাস অ্যাঙ্গেল ডি ইকুয়ালস টু 360 ডিগ্রি, ওকে। এবার হাফ অফ অ্যাঙ্গেলে এই দুটোর মধ্যে থেকে আমি হাফটা কমন নিলাম, তাহলে অ্যাঙ্গেল বি পড়ে রইলো। হাফ অফ অ্যাঙ্গেল সি মানে হচ্ছে 1 অ্যান্ড হাফ অফ অ্যাঙ্গেল ডি মানে তো 2, ভালো করে লক্ষ্য করো, ড্রয়িংয়ে দেখানো আছে। এবার এখান থেকে এটা তুমি সাইড চেঞ্জ করে দিলে, তাহলে এটা এরকম অ্যাঙ্গেল 2 এসে গেল। এবার ফ্রম 1 and 2 উই গেট অ্যাঙ্গেল CED ইকুয়ালস টু দিস, আবার এখান থেকে হচ্ছে কত 180 ডিগ্রি মাইনাস দিস, এটা আছে, তার মানে হচ্ছে দিস ইকুয়ালস টু দিস হচ্ছে, তাহলে দিস ইকুয়ালস টু দিস। এবার হচ্ছে এখান থেকে 2টার দিকে ঠেলে দিলে হাফ অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল বি ইকুয়ালস টু হচ্ছে 2 অ্যাঙ্গেল CED। নেক্সট কোশ্চেন, ইন এ কোয়াড্রিল্যাটারাল দিস ইজ টু দিস ইজ টু দিস ইজ টু দিস ইকুয়ালস টু 3:7 6:4, then identify the quadrilateral, let the common ratio be x, by the problem 3x plus 7x plus 6x plus 4x equals to 360 degree, and now we find out the value of x, and then we get a এর value 54, b এর value 126 degrees, c এর value 108 degree, and d এর value 72 degree, and this quadrilateral is a parallelogram, this quadrilateral is a parallelogram, okay। next তোমাকে প্রুফ করতে দেওয়া হয়েছে, prove that the perimeter of a quadrilateral greater than the sum of its diagonals, খুব important sums, we know that sum of any two sides of a triangle is greater than the থার্ড সাইড, গ্রেটার দ্যান দা হচ্ছে থার্ড সাইড, এখানে এটা থার্ড সাইড লেখা হয়নি, গ্রেটার দ্যান দা হচ্ছে থার্ড সাইড, এখানে তুমি লিখে দাও থার্ড হচ্ছে সাইড, থার্ড সাইড, থার্ড সাইড, এটা তুমি এখানে লিখে দাও। দ্যাট মিনস হচ্ছে এখান থেকে তোমার সামসটা কি হলো, তাহলে ট্রায়াঙ্গেল হচ্ছে ABC ইকুয়ালস টু AB প্লাস BC গ্রেটার দেন AC, फिर ACD তে দেখতে পারো ACD ইকুয়ালস টু CD প্লাস DA গ্রেটার দেন AC, BCD হচ্ছে BC প্লাস CD গ্রেটার দেন BD, ট্রায়াঙ্গেল ABD ইকুয়ালস টু DA প্লাস AB গ্রেটার দেন BD। নাও উই গেট অ্যাডিং দেম, উই গেট সবগুলোকে যদি অ্যাডিং করে দাও তাহলে দিস প্লাস দিস প্লাস দিস প্লাস দিস প্লাস দিস গ্রেটার দেন হচ্ছে দিস, এগুলোকে তুমি যদি অ্যাডিং করো তাহলে গ্রেটার দেন হচ্ছে 2AC 2BD। এখান থেকে তুমি যদি AB রইলো প্রত্যেকটা এখানে অ্যাড করে দিলে, এটা ফিগারটা এলো, এটা থেকে এটা এলো, দেন হচ্ছে বোথ সাইডস 2 ক্যান্সেল, দেন দিস ফিগার চলে আসলো। নেক্সট হচ্ছে ABCD ইজ এ পেন্টাগন হোয়ার ABCD ইজ এ স্কোয়ার অ্যান্ড দিস ইজ অ্যান ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল, প্রুভ দ্যাট দিস ইকুয়ালস টু দিস অলসো, দিস অ্যাঙ্গেলস হচ্ছে 15 ডিগ্রি। ইন ট্রায়াঙ্গেল ADE একটা ট্রায়াঙ্গেল, আর ট্রায়াঙ্গেল হচ্ছে BC ট্রায়াঙ্গেল, AD ইকুয়ালস টু BC, AD ইকুয়ালস টু হচ্ছে BC, কারণ হচ্ছে স্কোয়ারের সাইডস অফ এ স্কোয়ার, আবার DE ইকুয়ালস টু CE, DE ইকুয়ালস টু C, কারণ হচ্ছে সাইডস অফ এন ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল, অ্যান্ড দিস অ্যাঙ্গেল ইকুয়ালস টু হচ্ছে দিস, দেন উই ক্যান সে দুটো অ্যাঙ্গেলই হচ্ছে এটা 90 ডিগ্রি, এটা 60 ডিগ্রি, দেয়ারফর দিস ট্রায়াঙ্গেল কনগ্রুয়েন্ট টু দিস, এবং AE ইকুয়ালস টু BE, AE equals to AE equals to BE, CPCTC, corresponding part of congruent triangle are congruent. And now in triangle ADE triangle this plus this equals to 180 degree, একটা angle 150 degree, বাকিটা আমরা বার করে নিলাম। এবার this sides and this sides are equal, when two sides are equal then their opposite angles are also be equal, যেটা ফিগারটা লিখে 30 degree and হচ্ছে 15 degree।
নেক্সট পলিনোমিয়াল চ্যাপ্টারটা দেখো, ভালো করে দেখতে থাকো, প্রত্যেকটা সামস লাইনে লাইনে বোঝানো আছে। ওকে, কোথাও কোনো সমস্যার উচিত নেই। আমার ছোট্ট চ্যানেলের নাম গুরুকুল পরম্পরা। খুব ভালো করে তোমরা দেখো এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো, যাতে নতুন নতুন যা আসছে তোমরা অবশ্যই ফলো করতে পারো। 119 without actual division, prove that this is exactly divisible by this. ওকে, তো হচ্ছে p of x equals to this and g of x equals to this. g of x টা তুমি ফ্যাক্টরাইজেশন করলে x plus 3 is equal to 0, x এর ভ্যালু x minus 2 0, x এর ভ্যালু বেরিয়ে গেল। from 1 we get x এর যে ভ্যালুটা এলো সেটা এখানে তুমি পোস্টিং করে দিলে, and p of 2 is equal to this, এখানে একটা পোস্টিং করলে। p of x exactly divisible by this, that is হচ্ছে this. Next sums হচ্ছে if this and this are the factors of the polynomial this, then prove that p equals to r. p of x equals to this দেওয়া আছে, p of x equals to this, x minus 2 equals to 0, and now we find out the value of x this, and 2x minus 1 equals to 0, x এর ভ্যালু this. এবার হচ্ছে this is a factor, therefore p of 2 equals to 0, পোস্টিং করে এখান থেকে একটা ইকুয়েশন বেরোবে, and p of half equals to 0, এখান থেকে পোস্টিং করেও এখান থেকে তুমি আর একটা ইকুয়েশন পাবে। দুটো ইকুয়েশনকে সলভ করে দিলে, সলভিং 1 and 2, you find out the value of p. p এর ভ্যালু কোনো একটা ইকুয়েশনে পোস্টিং করলে তুমি দেখতে পাবে r এর ভ্যালু চলে আসবে, এবং we find p equals to -2 and r equals to -2. তাহলে from 3 and 4, we get p equals to r. Okay, next 121 number sums. Find the values of a and b so that this has this and this as a factor. p of x equals to this, x plus 2 is the fact, x plus 2 and 2x minus 1 equals to 0. যেহেতু এটা একটা factor, now we find out the value of x as well as we find out the value of x. p of -2 equals to 0, p of x এর জায়গায় এটা এখানে পোস্টিং করে দিলে একটা ইকুয়েশন তৈরি হলো, p of half 0 পোস্টিং করে দিলে আরেকটা ইকুয়েশন তৈরি হলো। now solving equation 1 and 2, we get a এর ভ্যালু this and b এর ভ্যালু this, and a এর ভ্যালু and b এর ভ্যালু তোমার চলে এলো। next 122 number sums. if this has x minus x plus 2 as a factor and leaves a remainder this when divided by this, find the values of a and b. p of x equals to this দেওয়া আছে, g of x equals to this, g of x equals to 0, g of x equals to 0, তাহলে x plus 2 0, x এর ভ্যালু আমরা বার করে নিলাম। x plus 2 is a factor of p of x, তাহলে p of -2 পোস্টিং করে এখান থেকে তুমি একটা ইকুয়েশন ফাইন্ড আউট করলে। আবার h of x equals to this, এখান থেকে x এর ভ্যালু একটা বার করলে। when p of x is divided by x minus 2, then leaves the remainder 12, তাহলে p of 2 equals to হচ্ছে 12, এবং পোস্টিং করে 12 এখান থেকে নাম্বার 2 ইকুয়েশন এলো। এবার নাম্বার 2 ইকুয়েশনটা যেটা এলো, আর নাম্বার 1 তোমার এখানে একটা ইকুয়েশন ছিল, নাম্বার 1 এর যে ইকুয়েশনটা আছে, নাম্বার 1 এর ইকুয়েশনটা হচ্ছে তোমার 2a minus b equals to 3, এটা নাম্বার 1 এর ইকুয়েশন। নাম্বার 1 এর ইকুয়েশনটা তোমার লেখা নেই, নাম্বার 1 এর ইকুয়েশনটা আমি লিখে দিচ্ছি। এটা হচ্ছে তোমার নাম্বার 1 এর ইকুয়েশনটা আমি এখানে লিখে দিচ্ছি। নাম্বার 1 এর ইকুয়েশনটা তুমি দেখে নাও। এটা হচ্ছে নাম্বার 1 নম্বর ইকুয়েশন। and number now solving equation number 1 and equation number 2, you find out the value of a and b এর ভ্যালু and b এর ভ্যালু পেয়ে গেলে। next question, what must be added to this to obtain a polynomial which is exactly divisible by this? তার এখানে পলিনোমিয়ালটাকে অ্যাডেড ফিগার হচ্ছে k, and g of x equals to x minus 3, g of x equals to 0, এখান থেকে x equals to 3, p of x is divisible by this, তাহলে নাও p of 3 equals to 0। এবারে p of 3 যদি 0 হয়, এখানটাকে তুমি পোস্টিং করলে দিয়ে এখান থেকে k এর ভ্যালুটা ফাইন্ড আউট করলে। নেক্সট কোশ্চেন, হোয়াট মাস্ট বি সাবট্রাক্টেড দিস টু সো দ্যাট দ্য রেজাল্ট ইজ এক্স্যাক্টলি ডিভিজিবল বাই দিস। সাবট্রাক্টেড যখন বলবে তখন এই ফিগারটা ধরতে হবে x প্লাস বি। ওকে, তাহলে p of x ইকুয়ালস এটাকে পুরোপুরি প্লেন মাল্টিপ্লাই করো, ওপেন করো, তারপরে কমন নিয়ে নাও, x এর সাথে x, কনস্ট্যান্টের সাথে কনস্ট্যান্ট। g of x ইকুয়ালস টু দিস, এটাকে ফ্যাক্টর করে দাও। নেক্সট প্রবলেমে কি দিয়েছিল, p of x will be divisible by g of x only when it is divisible by this as well as this. That means x plus 1 equals to 0 and x equals to this and p of minus 1 equals to 0, এখানে ঠিক পুরোনো কনসেপ্টে পোস্টিং করলে একটা ইকুয়েশন আসবে। সেরকমভাবে 2x minus 1 0 পোস্টিং করলে এখান থেকে p of half equals to 0 পোস্টিং করে যদি করা হয়, তাহলে আর একটা ইকুয়েশন আসবে। ঠিক সেরকমভাবে তুমি পোস্টিং করো, তাহলে ইকুয়েশন নাম্বার 2 আসবে। নাও সলভিং 1 and 2, you find out the value of a and b, hence the required expression is this. এখন আমরা আর একটা নতুন চ্যাপ্টার শুরু করছি, লিনিয়ার ইকুয়েশন। খুব ভালো করে চ্যাপ্টারটা দেখে নাও, খুব ইজি সামস,
আছে ইনটু ভ্যারিয়েবলস ডিটারমাইন দ্য এরিয়া বাউন্ডেড বাই দ্য কোঅর্ডিনেট অ্যাক্সেস অ্যান্ড দ্য লাইন রিপ্রেজেন্টেড বাই দ্য ইকুয়েশন দিস। এখানে একটা ইকুয়েশন দেওয়া আছে, এখান থেকে আমরা এক্স এর ভ্যালু বার করে নিলাম, ঠিক আছে। এখান থেকে এবার বার করছি, এবারে এক্স ইকুয়ালস টু যদি ওয়াই এর ভ্যালু 0 হয় তাহলে এক্স এর ভ্যালু 6, আর when এক্স ইকুয়ালস টু 0 দেন ওয়াই ইকুয়ালস টু -4। এটা গ্রাফে পোস্টিং করে দিলাম এবং হাফ ইন্টু বেস ইন্টু অল্টিটিউড 10 করে আমরা এরিয়া বার করে নিলাম। Next one, 26 number sums, x equals to this, y equals to this in a solution of the equation this, and now find out the value of k. x এর ভ্যালু and y ভ্যালু তুমি x আর y ঘরে বসিয়ে দিলে, x equals to something, y equals to something সেটা এখানে বসিয়ে দিলে, and এখান থেকে তুমি k এর ভ্যালুটা ফাইন্ড আউট করলে। নেক্সট সামস কি দিয়েছে, ডিটারমাইন দ্য কোঅর্ডিনেটস অফ দ্য পয়েন্ট অ্যাট হুইচ দ্য কোঅর্ডিনেট অ্যাক্সেস ইন্টারসেক্টস দিস। কোঅর্ডিনেট অ্যাক্সেসটাকে তুমি এরকমভাবে লিখলে, এখান থেকে এক্স এর একটা ফিগার বার করলে, ওই ইকুয়েশনটাকে নিয়ে আবার ওয়াই এর ভ্যালুটা বার করলে। এবার হচ্ছে দে intersects in coordinate axis, that means হচ্ছে x axis এ y0, y এর ভ্যালু 0 বার করে দিয়ে এখানে x এর ভ্যালু বার করলাম, আবার x0 পোস্টিং করে দিয়ে আমি y এর ভ্যালু বার করলাম। তাহলে coordinates are this and this। 128, this is the solution of the equation this, and now we find out the value of p। x একটা ইকুয়েশন দেওয়া আছে, কোঅর্ডিনেট কি দেওয়া আছে 1,6, x এর y ঘরে বসিয়ে দিলে, তো এখান থেকে মিডল টার্ম ফ্যাক্টর করতে করতে তুমি p এর দুটো ভ্যালু পেলে, তোমাকে বার করে দিচ্ছে ফাইন্ড আউট দ্য ভ্যালু অফ p, দিস ইজ ইওর অ্যান্সার। নেক্সট অ্যান্ড লাস্ট সামস 129 নাম্বার সামস। খুব ভালো করে সামসগুলো ভালো করে দেখে নেবে, প্রত্যেকটা লাইন ভালো করে ফলো করো। অনেকগুলো সামস আমি করিয়ে দিলাম, ভালো করে দেখতে থাকো, আশা করা যায় পরীক্ষা খুব ভালো হবে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন কি দিয়েছে, ট্রেন কভার এ সার্টেন ডিস্টেন্স অ্যাট ইউনিফর্ম স্পিড ইফ দ্য ট্রেন উড হ্যাভ বিন 6 km/h ফাস্টার it would have taken 4 hours less than the usual time if the original speed of the train be x km/h and scheduled time of journey is হচ্ছে this, journey হচ্ছে y hour, then represents the situation in the form of linear equation and also represents the equation graphically। তাহলে অরিজিনাল স্পিড অফ দ্য ট্রেন হচ্ছে x km/h, scheduled time হচ্ছে y hours, distance equal to speed into time। ওকে, তাহলে এখান থেকে একটা ইকুয়েশন বেরোলো। এবার নিউ স্পিড 6 km/h বেশি হয়ে গেল, তাহলে টাইমটা আমার কমে যাবে, ডিস্টেন্স হচ্ছে স্পিড ইন্টু টাইম বেরিয়ে গেল। এবার ফ্রম এখানে ডিস্টেন্সটা তো আমার একই হবে, স্পিড বাড়াই চাই আমি কমাই, আমার ধরো এখান থেকে আমি স্টেশন যাব, যা ডিস্টেন্স ছিল আমি স্পিড বাড়ালেও সেটুকু যেতে হবে, স্পিড কমালেও সেই ডিস্টেন্সটা যেতে হবে। তাহলে ফ্রম ইকুয়েশন 1 and 2 আমরা এখান থেকে দুটো ইকুয়েশন পেয়ে গেলাম, ডিস্টেন্স ইকুয়ালস টু দিস, ডিস্টেন্স ইকুয়ালস টু দিস। এবার এখান থেকে আমরা ইকুয়েশনটা রেডি করে নিলাম, ইন টার্মস অফ ওয়াইতে বার করলাম x ইকুয়ালস টু দিস বেরোলো। এবার এখান থেকে আমি গ্রাফে প্লট করলাম, এই যেটা প্লট করলাম এটাই হচ্ছে তোমার গ্রাফিক্যাল ইকুয়েশন, ঠিক আছে। তা লিনিয়ার ইকুয়েশন ইজ হচ্ছে দিস। ওকে, খুব ভালো করে সামসগুলো ফলো করো, প্রত্যেকটা সামসে লাইনে লাইনে ধরে করে দেওয়া হয়েছে, কোনো রকম সমস্যার কোনো কথা নয়। আমার ছোট্ট চ্যানেলের নাম গুরুকুল, আমার নাম শুভব্রত। ভালো করে সামসগুলো দেখো, কোনো অসুবিধা হবে না। ওকে, অ্যান্ড অল দ্য বেস্ট।